গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কালকে অনেক রাত হয়ে গেছিলো। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। ছেলেকে এখানে ম্যাগি করে দিয়েছি, ও ম্যাগি খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি দেখো আলু উচ্ছে চচ্চড়ি করব, তার জন্য আলু পেঁয়াজ উচ্ছে সব নিয়ে নিয়েছি। আর হাতা খুন্তিটা আনতে ভুলে গেছিলাম, তো আমার হাজব্যান্ড এখান থেকে কিনে নিয়ে এলো এগুলো। খুন্তিটা রান্না করছি, তো চলো দেখাই। এই যে এই খুন্তিটা কিনে নিয়ে এলো, এখানে আমার তরকারি হচ্ছে। এই মশলাগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো চলো আমার তরকারি হোক, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। ছেলের তো ম্যাগি খাওয়া হয়ে গেছে, আর বাবা দাদা আর আমার হাজব্যান্ড গেছে ডাক্তারখানায়, ডাক্তারের কাছে নাম লেখাতে। তো ওরাও খেয়ে গেছে। তো চলো আমিও টিফিনটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিফিন সেরকম কিছু বানানো হয়নি। হাজব্যান্ডও চানাচুর মুড়ি খেয়ে গেছিলো, আর বাবা ছাতু মুড়ি খেয়ে গেছিলো। দাদা কিছু খেয়ে যায়নি, দাদার টেস্ট হবে বলে। আর আমি ওই চানাচুর মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে অনেক রান্নাও করতে হবে, বাবারা বাড়ি এসে খাবে। তো চলো রান্নাগুলো করে নিই। তো আমার এখানে দেখো সবজিটা হয়ে গেছে, আমি একদম পাতলা করে সিম্পল করে দিয়েছি, যেহেতু বাবারা খাবে। আর এদিকে আমার আলু উচ্ছে চচ্চড়ি, এটাও আমি একদম সিম্পল করে দিচ্ছি, কোনো মশলা ছাড়াই। তেল মশলা খুবই কম দিয়েছি আমি। এখানে আমি আলুটা কষিয়ে নিচ্ছি, ডিম আলু তরকারি করব, ডিমের ওই বড়া তুলে ঝোল। এটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিই। খুব বেশি রিচ করিনি, বাবার আগেই বললাম বাবারা যেহেতু খাবে, এবার শরীর ভালো নেই, হালকা করে খেতে হবে। তো আমার এটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এটা একটু ফুটুক। দাদাকে ডিম দেবো না, দাদার শরীর খুব একটা ভালো নেই, পেটে ব্যথা। তো চলো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা একটু ফুটুক। এটা তো আগেই দেখিয়ে দিয়েছি, আলু হচ্ছে চচ্চড়ি হয়ে গেছে। এটা একটা সব কিছু দিয়ে পাতলা ঝোল করেছি, আর এখানে ছেলের জন্য ডিমের অমলেট করে রাখা আছে। এরপর শুধু ভাতটা করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। এটাও ফুটছে। এখানে চাল আছে, এগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ এখানকার চাল সবাই বলে খাওয়া যায় না। যদিও আমরা আগেও এসেছি, এনে আমাদের 3বার। তো চাল একদমই এখানকার ওই ছোটো ছোটো চাল, যার জন্য আমরা চাল বাড়ি থেকে সবই নিয়ে এসেছি। এখানে সবজি বাজারও আমরা নিয়ে এসেছি, মুসুরির ডাল নিয়ে এসেছি। এখানে ছেলে যদি ম্যাগি ট্যাগি খায়, চা আছে, চা নিয়ে এসেছি। আর ডিমটার বাবা এখান থেকে কিনে নিল। আর এদিকে জল জল আর এই 20 লিটারের জার, এটা যে রান্না করব, এগুলো এখান থেকে নিয়ে নিয়েছে। আর এই মশলাগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ছাতু, চিনি, তেল, সার্ফ, ভিমবার, যেগুলো টুকটাক লাগে সবই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই বাসনগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার সবই এগুলো আমার বাসন, কারণ ওদের বাসনে আমি খেতে পারবো না। ওদের বাসনের অবস্থা একবার দেখাচ্ছি, একদমই কালো কালো বাসন। তো আমি সত্যি কথা বলতে একদমই খেতে পারবো না, যার জন্য আমি আগেও 2বার এসেছি, তখনও বাসন নিয়ে এসেছি, আর এবারও বাসন নিয়ে এসেছি। এদিকেও মুড়ি টুড়ি সবই নিয়ে এসেছিলাম, মুড়ি, চানাচুর, মোটামুটি সবই আমরা নিয়ে এসেছি, বিস্কিট। আর আমরা এই বাটিগুলো নিয়ে এসেছিলাম, শালপাতার বাটিগুলো,
চা খাওয়ার জন্য এই কাপগুলো নিয়ে এসেছিলাম, আরও কিছু মশলা নিয়ে এসেছিলাম, সস টস নিয়ে এসেছিলাম। এই দেখবে সবই আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে। এই সাঁড়াশিটার অবস্থা দেখো, ওর বাবা একটু আগে কিনে নিয়ে এলো। এটা আমি সাঁড়াশি আনতে ভুলে গেছিলাম, তো যার জন্য এখান থেকে বাবা বেরিয়ে এনে দিল। আর ছেলে কি করে দিল দেখো। কি আর করা যাবে, বাবা ডাক্তার দেখাতে গেছে, আসুক, এলে ঠিক করে দেবে। ততক্ষণ আমাকে কোনো রকমই রান্না করতে হবে। এই হাঁড়িটাও নিয়ে এসেছি, ছোট্ট পাড়া হাঁড়িটা। মোটামুটি যে কটা বাসন লাগবে সবই আমরা নিয়ে এসেছি। তো আমরা মোটামুটি সবই নিয়ে এসেছি, বাসনপত্র, সবজি বাজার থেকে শুরু করে, চাল থেকে শুরু করে সবই। এগুলো এখানে পাওয়া যাবে, কিন্তু এসেই তো সঙ্গে সঙ্গে বাজার করাটা কোথায় করব। তো আমি দুদিনকার মতো একদম নিয়ে এসেছি প্রিপারেশন নিয়ে, তারপর এবার আস্তে আস্তে কেনা হবে। আর তোমরা যদি কেউ ক্যারি করতে না চাও, এখানকার বাসন যদি ইউজ করতে চাও, সেটাও করতে পারো, বাট আমার ভালো লাগে না পার্সোনালি, যার জন্য আমি নিয়ে আসি। তো চলো, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আমার। এবার ভাতটা করে নেব, তারপর ছানটা করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 12:30 মতো। তো দেখো বাইরে কত রোদ উঠেছে। ভোরবেলার দিকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আমরা বাড়ি থেকে চাদর সবই নিয়ে এসেছি, যদিও আগে দুবার যেহেতু এসেছি মোটামুটি সবই আমাদের জানা। আর এখানে একটা ছোট্ট মতো আছে দেখো, যার জন্য আরও ভালো লাগছে। এখান থেকে দাঁড়ালেই মোটামুটি সবই দেখা যাবে। আর ওই দূরে ওটা মনে হয় নারায়ণা হসপিটাল, বাবারা ওখানেই দেখাবে। বাবার হার্টের সমস্যা দেখা দিয়েছে। ছেলেকে চান টান করিয়ে দিয়েছি, ও ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে আছে। আর আমার বাবারা কখন আসবে সেটাই ও দেখছে। আর আমি যে চান করতে যাব সেটাও যেতে পারছি না, কারণ ওকে একা ফেলে যেতে পারছি না। ও ঝুঁকছে যদি পড়ে যায়, আর ও সমানে এবার পড়ে যাচ্ছে, ও কিছুতেই ভালো লাগছে না। তাই ওকে বললাম শালপাতার বাটিগুলো নিয়ে তোর নিজের ইচ্ছা মতো বানা বা খেলা কর, যা খুশি কর। ও জানি না কি বানাচ্ছে, তবে দেখে ভালো লাগছিল। তো তোমরাও দেখো ও কি বানাচ্ছে, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো ওর দেখো বানানো হয়ে গেছে। এবার 1 মিনিট পর দেখো ও কি করবে, সব উল্টে পাল্টে দিল। তো আমি ওকে বলছি কেন উল্টে দিলি, কি সুন্দর বানিয়েছিলি। তো ওর ভালো লাগছে না, আসলে এ ঘর আর ও ঘর ছাড়া তো কোনো কাজ নেই। সেই বিকেল হলে তবেই আমরা একটু ঘুরতে বেরোই। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে রান্নাগুলো সব হয়ে গেছে। ডালটা তখন খুঁজে পাচ্ছিলাম না, আর আজকে অনেক দেরি হয়ে গেছে, তো কালকে ডালটা আবার করবো, আজকে আর পারছি না। তো চলো এবার আমি চান টান করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইস, আমার চান টান করা, কাচাকুচি করা সবই হয়ে গেছে। তো চলো একটু ফ্রেশ হয়ে নিই। কেচে এই ব্যালকনির মধ্যে মিলে দিয়েছি। আসলে ব্যালকনির স্পেসটা এতটাই ছোট যে সবার একসঙ্গে এখানে ধরবে না, ধাপে ধাপে করে আমাকে শুকোতে হবে। ছেলেটা আগে শুকিয়ে যাক, তারপর বাকিদেরগুলো আবার মিলে শুকানো হবে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার খাওয়ার অপেক্ষা। আসলে বাবার এখনও বাড়ি আসেনি, বাবা একবার এসে খেয়ে গেছে, আর এদিকে ছেলেরও খাওয়া হয়ে গেছে। বাকি আছে দাদা আর আমার হাজব্যান্ড। আসলে দাদার একটু টেস্ট হচ্ছে আজকে, ওর প্রচণ্ড পেটে যন্ত্রণা হয়। তো যতক্ষণ না ওরা আসছে আমিও খেতে পারছি না, একবারে ওরা আসুক তারপর একসঙ্গেই খাওয়া যাবে। আর পাশে ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে, মানে পাশের বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য সরি। তো চলো ওরা আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। হসপিটাল থেকে বাবাদের বাড়ি আসতে 4টে মতো বেজে গেছিলো। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে বাবাদের খাবার দিয়ে আর ভিডিও সেরকম করা হয়নি। এরপর আমরা একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটি করতে। এখন আমরা এসছি ডিমার্টে। আমরা যে হোটেলের মধ্যে আছি, এটা সেখান থেকে 5 মিনিট মতো লাগবে, মানে বাসে করে চাপলে একটা স্টপেজে নেমে যেতে হবে। এরপর আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর আমি এখানে ব্যাগটা রাখছি। তো ছেলে দেখো শুরু হয়ে গেছে দুষ্টুমি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই মলটা অনেকটাই বড় মল, আর হাজবেন্ড দেখছে এখানে কি কি নেওয়া যায়।
তো তোমরাও দেখো, যারা ব্যাঙ্গালোরে যাবে বা এই মলে গিয়ে শপিং করবে তাদের জন্য সুবিধা হবে। তো আমি কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। আর কি কি কেনাকাটি করেছি এখানে আর খুলছি না, একবারে আমাদের ওখানে যাব, গিয়ে একবারে দেখাবো কি কি কেনাকাটি করেছি।